শুধু একটা লোক অপারেটিং করবে। তো সেই ক্ষেত্রে ভাইব্রেশন থেকে শুরু করে সবকিছুই অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতেই কিন্তু হবে। তো আপনারা দেখতে পারলেন যে ফিলিং হয়ে গেছে, খুব সহজেই ফিলিং। তো হাইড্রোলিক প্রেস করে কিন্তু আপনি খুব নিমিশেই একটা ব্রিক্স, এক প্যালেট ব্রিক্স একটার ভিতরে কিন্তু আপনার এখন 14 পিস এক অল্প সময়ের ভিতরে কিন্তু নিমিশেই কিন্তু আপনি ব্রিক্সটা হয়ে গেল, সামনে চলে আসতেছে। আপনারা দেখতেছেন যে খুব সহজেই সামনে চলে আসতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নাকি নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। তো আজকে যে মেশিনটা আমি রিভিউ করব সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিক, আমরা যেভাবেই চিনি কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন। তো এই মেশিনটা একটু ডিফারেন্ট। আমাদের 1708 মডেলের যে মেশিনগুলা আপনারা এর আগেও দেখছেন, আমরা যে মেশিনগুলা পটুয়াখালী বা বিভিন্ন জায়গাতে আমরা মেশিনগুলো দিয়েছি, তো তার ওইরকমই আরেকটা মেশিন এটা আরেকটা জায়গাতে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মেশিন এই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড টেস্ট করে দেন হচ্ছে ডেলিভারি দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই টেস্টিং পয়েন্টে আছে যে মেশিনটাকে কিউসি হয়ে গেছে, এখন ডেলিভারি পজিশনে আছে। তো আপনারা ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে কি আমাদের এই মেশিনগুলা বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের যে মেশিনগুলো প্রস্তুত করে এই মেশিনগুলা আর হচ্ছে বাইরের যে মেশিনগুলোর ভিতরে ফার ডিফারেন্স আছে। কারণ হচ্ছে কি এই মেশিনের পিএসআই খুব সহজেই আপনি মেনটেন করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, কস্ট মিনিমাইজ করে আপনি প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন, যেটা নাকি আর 10টা মেশিনে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার কস্টিং মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কস্ট যখন আপনার ব্রিক্সে বেশি আসবে তখন কিন্তু আপনি বাজারে ভালো জায়গা করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, ট্রাবল শুটিং অন্য আর 10টা প্রতিষ্ঠানে তাদের ম্যান পাওয়ার, তাদের এক্সপিরিয়েন্স বা তাদের যে মেশিনের কোয়ালিটি, এগুলোর সাথে আমাদের মেশিনের কিন্তু ফার ডিফারেন্স আছে। কারণ এই কারণে আমি বলি আপনার কষ্টের অর্থ, জমাকৃত অর্থ দিয়ে একটা বিজনেসে আসবেন, তো সেই ক্ষেত্রে এই বিজনেসে আসার আগে আপনারা অবশ্যই স্টাডি করুন, দেখুন। আপনার আরেকজনের কথা না শুনে যে আপনার বাস্তবে দেখুন যে আসলে বাস্তবমুখী জিনিসগুলাই হচ্ছে বেটার। কারণ হচ্ছে কি আপনার বিজনেসের জন্য আপনিই ভালো কিছু আপনার বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যেই মেশিনের ট্রাবল শুটিং ছাড়া মেশিন চলে বা যেই মেশিনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় সেই মেশিনটাই আপনার চুজ করা উচিত। বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড আপনাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রথম ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান, তো দীর্ঘদিন যাবত এই ম্যানুফ্যাকচারিং এর সাথে সম্পৃক্ত আছে। কারণ হচ্ছে কি দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে একটা এক্সপিরিয়েন্স কিন্তু একটা হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের টেকনোলজিগুলো কিন্তু আমাদের তাইওয়ান থেকে আনা, তারপর হচ্ছে আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনগুলা ডে বাই ডে বাংলাদেশের মানুষের কিভাবে খুব সহজেই এইটাকে ব্যবহার করতে পারে বা এটা কস্ট মিনিমাইজগুলা কোন পয়েন্ট থেকে আমরা কস্ট মিনিমাইজ করতে পারি, সেই সকল বিষয় বিবেচনায় রেখে মাথায় রেখে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশ হাইড্রোলিক বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। যে নট অনলি হলো ব্লক মেশিন, বিভিন্ন ধরনের হাইড্রোলিক রিলেটেড মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। ইভেন আমাদের সকল প্রকার অ্যাক্সেসরিজগুলোও কিন্তু আমাদের রেডি স্টক। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিক আপনাদের আস্থার একটা প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে আপনারা দেশীয় প্রোডাক্ট কিনে দেশের অর্থ দেশে রাখবেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন, আপনি নিজে স্বাবলম্বী হবেন। তো যাদের দেশের প্রতি মায়া মহব্বত আছে আমি তাদেরকে বলবো আপনারা দেশের মেশিন কিনুন, দেখে শুনে বুঝে কিনুন এবং কি দেশের অর্থ দেশেই রাখুন। আমরা আর কথা বাড়াবো না, আমরা দেখবো আমাদের যে মেশিনটা, এই মেশিনটা কিভাবে প্রোডাকশনগুলো হচ্ছে। আমাদের যেই এখন যে মোল্ড ইউজ করা আছে এই মোল্ডটা সলিড ব্রিক, হ্যাঁ সলিড ব্রিক। এই মোল্ডে আমরা উইদাউট ব্র্যান্ডিং নেমে আগে আমরা প্রোভাইড করেছিলাম মেশিনগুলা। তো এখন আমাদের এইটারই ব্রিক্সের আপনার সাইডে আমরা ব্র্যান্ডিং নেমগুলা ইউজ করছি, তো হরিজন্টাল পজিশনে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন যে খুব সহজেই আপনি কিভাবে একটা মানুষই আপনার টোটাল অপারেটিং সিস্টেমটাকে চালাইতে পারে। আর আমাদের এই মেশিনে 4 জন লোক লাগে, আমরা সবসময় বলে থাকি। তো সেই ক্ষেত্রে র মেটেরিয়াল একজন দিবে আর গুড প্রোডাক্টটা 2 জনে নিয়ে যাবে, আর হচ্ছে একজন মেশিন অপারেট করবে। সেই ক্ষেত্রে 4 জন লোক আমাদের এই মেশিনে প্রয়োজন। এখন এখানে বিভিন্ন কোম্পানি বা চাইনিজ কোম্পানিগুলা স্ট্রাইকার ইউজ করে, আমরা আগেও আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করছি, হয়তো সামনের কোনো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো স্ট্রাইকারে কি করে, এই গুড প্রোডাক্টটাকে এখানে এনে নামায় ফেলে। তো নামায় ফেলার কারণে
আবার কিন্তু এক দুজন ম্যানে এটাকে ক্যারি করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা হাই লিফটিং স্ট্রাইকার আমরা একটা ম্যানুফ্যাকচারিং করছি, সেটা হচ্ছে পোর্টেবল। আপনি এইখান থেকে আপনার এই প্যালেটটাকে তুলে নিয়ে আপনি যে কোনো একটা স্থানে আপনি স্ট্রাইক করতে পারবেন। 4-5 ফিট পর্যন্ত হাইটে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ওই বিদ্যুৎটাও কিন্তু এখানে সাশ্রয় হয়ে গেছে। তো এখানে আমরা স্ট্রাইকার ইউজ করি নাই, পোর্টেবল স্ট্রাইকার ইউজ করার কারণে ম্যান একজন কমে গেছে। তো আপনারা ওটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, ওটা আলাদা পারচেস করতে হবে মেশিনের বাইরে। তো সেই ক্ষেত্রে আপনার ওই স্ট্রাইকারটাও আপনারা পারচেস করতে পারবেন। নাম্বার 2 যেটা যদি বলি যে আপনার মিক্সার মেশিন আগে মাটির উপরে ছিল, থাকার কারণে কিন্তু যে লেবারগুলো আপনার র মেটেরিয়ালগুলো দিবে তারা মাথায় করে যদি দিতে যায় তখন কিন্তু তার কায়িক পরিশ্রমটা অনেক বেড়ে যায়, ফলে কিন্তু আপনার লেবার লাগে বেশি, লেবারের মেশিনের উৎপাদন কমে যায়। তো এইগুলো বিবেচনায় রেখে আমরা মিক্সারটা কিন্তু মাটির নিচে দিয়ে দিছি, ফলে কিন্তু একটা লোকই খুব ইজিলি ট্রলি দিয়ে র মেটেরিয়ালগুলো দিয়ে দিতে পারে। আর মাঝামাঝি অপশনে আর কোনো মেশিনের কাজ নাই। এখানে যে প্যালেটগুলো দেয়া থাকবে সেই প্যালেটগুলো বাইরে দিয়ে আর অটোমেটিক সিস্টেমেই বের হবে। তারপর আপনার এই গুড প্রোডাক্টটাও বের হবে, সকল ফাংশনগুলাই অটোমেটিক সিস্টেম। তো আপনারা যাদের লাগবে আপনারা অবশ্যই আসবেন। আর যারা তরুণ উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা বিজনেসমুখী হন, কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। তো তার ভিতরে বাসস্থান অন্যতম একটা বিষয়, যে বাসস্থান ছাড়া কিছুই চলবে না। আজকে যারা দিন মজুর আছে তারাও কিন্তু চেষ্টা করে একটা বিল্ডিং বা পাকা বাড়িতে ঘুমাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট ডে বাই ডে খুব কঠিন হয়ে যাচ্ছে, ক্লে ব্রিকের ব্যবহার থেকে মানুষকে সরে আসতে বলতেছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এই বিজনেসমুখী হতে পারেন। নাম্বার 1। নাম্বার 2, আমাদের বাংলাদেশে এই পরিমাণ কিন্তু গরম ছিল না, এখন যে গরম 42 ডিগ্রি গরম চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা আপনারা ব্রিক দিয়ে ওয়াল করতেছেন তারা আপনারা হলো ব্লক দিয়ে ওয়াল করতে পারেন, তাহলে কিন্তু আপনার রুমের টেম্পারেচার কমে যাবে। আবার বিদ্যুৎ সাশ্রয় হবে কিভাবে, এসি চলবে, সেখানেও আপনার রুম টেম্পারেচার যখন কম থাকবে এসির লোডটা কমে যাবে, তখন কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে। তো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে, এত বিষয় ফোনে কথা বলা যায় না। তো যারা আপনারা দেখতেছেন বা যারা বিজনেসে ভাবতেছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে বাংলাদেশ হাইড্রোলিক একবারের জন্য আপনি ভিজিট করুন। ভিজিট করে আপনি মিনিমাম বোঝার চেষ্টা করুন যে আসলে বাংলাদেশ হাইড্রোলিক মানব সেবায় নিয়োজিত, কন্টিনিউ আপনার একটা প্রোডাক্ট তৈরি করতেছে, মানে কি 10টা মানুষ এটা ব্যবহার করতেছে, সেই 10টা প্রোডাক্ট কিন্তু 10 জনে ব্যবহার করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই বিজনেসে আসতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আপনারা আসুন এবং কি ট্রাবল শুটিং বা সকল কিছু আমাদের ম্যান পাওয়ার রেডি আছে। তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের আপনারা সার্ভিস বা সাপোর্ট পাবেন। আমি এখন চালিয়ে দেখাবো, তো এখনই চালাবে। তো আপনারা ব্রিক্সগুলা কিভাবে বের হচ্ছে আমরা প্রথমে সামনের সাইডটা দেখব, দেন হচ্ছে মিক্সার থেকে শুরু করব। মিক্সার থেকে কিভাবে র মেটেরিয়ালগুলো আসে বা প্যালেটগুলা কিভাবে দেওয়া হয় বা এটা সিস্টেমগুলা কি আছে। তো সেই ক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কারণ আপনাদের উদ্দেশ্যই কথাগুলো বলতেছি। আপনারা যখন ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তখন কিন্তু আপনি যে কোনো একটা কথা থেকে কথা শুনতে পারবেন না, সেই কথাতেও একটা গ্যাপ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। কারণ হতে পারে আপনার একটা শেয়ার একটা সেলের ভাগ্যের পরিবর্তন হতে পারে। কিরকম ভাবে, সে একটা বিজনেসমুখী হলো, বেকার ছিল, সে বিজনেসমুখী হলে কিন্তু তখন আপনার সেই লোকটা কর্মজীবী হয়ে গেল, তার আন্ডারে আরো 10টা লোক কর্ম করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের বেকারত্বর হারও কমে যাবে এবং কি বিজনেসের ডেভেলপমেন্টও খুব ইজিলি চলে আসবে। আমরা দেখতে পারতেছি আসলে খুব সহজেই কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতেই মিক্সিংটা হচ্ছে। এটা হচ্ছে প্যান মিক্সার, আর এখানে যে পানিটা ময়েশ্চারটা দিবে সেটাও কিন্তু অটোমেটিক সিস্টেমে আসবে, আমাদের এখানে দেওয়া নাই, কারণ আমরা এটা ট্রায়াল সেকশন, আবার এটা খুলে নিয়ে যেতে হবে বিধায় আমাদের এটা দেওয়া নাই। তো এখানে প্রোগ্রামিং সব করা সিস্টেম আছে, শুধু আপনাদের ওখানে যাওয়ার পর আমরা লাইনটা দিয়ে দিব, ওয়াটার লাইন। আপনি একটা ট্যাঙ্ক বসাবেন, সেই ট্যাঙ্কের থেকে লাইনটা এখানে চলে আসবে, পানিগুলো কিন্তু সমানভাবে ভিতরে সার্কুলেট হবে এবং কি মিক্সিং হয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিভাবে কনভেয়ার বেল্টের মাধ্যমে যাবে আমরা দেখাবো। তো আমরা দেখাবো, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আসলে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে যদিও, কিন্তু আপনাদের বুঝতে হবে, কারণ না বুঝলে তো আসলে একটা বিজনেসমুখী হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে দেখুন যে আসলে এইটাতে আমরা যেটা করে থাকি, মিক্সিং করার পরে আপনার বাইডিজিআর কনভেয়ার বেল্টের মাধ্যমে একদম চলে যাবে হপারে, হপার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার মেশিনে অটোমেটিক সিস্টেমে আপনার ব্রিক্স হয়ে সামনে ডেলিভারি সাইডে চলে যাবে। তো
র মেটেরিয়ালটা বাই ডিজিআর কিন্তু যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। তো এটা কিভাবে যাচ্ছে আপনারা দেখেন, কনভেয়ার বেল্টের মাধ্যমে কোনো ম্যান কিন্তু এটাকে ক্যারি করতে হবে না বা ম্যান টানাটানি করতে হবে না। এখান থেকে মিক্সিং হওয়ার পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার মেশিনে চলে যাচ্ছে এই র মেটেরিয়ালগুলো চলে যাচ্ছে ওখানে। আপনার হপারের ভিতরে মানে আমাদের এক মিক্সার র মেটেরিয়াল কিন্তু হপারের ভিতরে থাকে। অনেকেই বাংলাদেশে এবং কি ইন্ডিয়াতে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন প্রবণতা দেখায়, যেরকম আছে কি মিক্সার দুটা লাগবে, মিক্সার একটাতে হচ্ছে না, দুটা মিক্সার লাগবে। আসলে এটা কোনো ক্যালকুলেশন ছাড়া একটা মেশিন যারা তৈরি করে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে খুব সহজেই। আসলে কি আপনার যখন নাকি একটা মেশিনে মিক্সার দুটা থাকবে তখন তার কিন্তু বিদ্যুৎ কষ্ট বাড়বে। সে কিন্তু বুঝলো না, সে নিয়ে গেল, তাকে যেটা বোঝানো হলো সে এটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার সারা জীবনের জন্য কিন্তু এই বিদ্যুৎ খরচটা কিন্তু বেড়ে গেল। তো যদি বিদ্যুৎ খরচ বেড়ে যায় আপনার প্রোডাক্টের রেট বেড়ে যাবে। যখন প্রোডাক্টের রেট বাড়বে তখন আপনার মার্কেটে জায়গা করতে পারবেন না। অন্যজন যখন আপনার চেয়ে কম দামে ব্রিক উৎপাদন করবে, মার্কেটে বাজারজাত করবে, তখন আপনার বিজনেসে ফল্ট হবে। তো এই কারণে আমি বলি অন্য মেশিন ডিসিশন নেওয়ার আগে চায়না বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, সকল দেশের মেশিন কেনার আগে, ডিসিশন নেওয়ার আগে আমাদের মেশিনগুলা কি কি প্রসিডিউরে চলে বা কিভাবে আমরা বিদ্যুৎ সাশ্রয় বলতেছি, আদৌ কি বিদ্যুৎ সাশ্রয় কিনা আপনারা প্রুভ করুন। আপনারা দেখুন, দেখে শুনে দেন ডিসিশন নেন যে আসলে আমরা কোন মেশিনটা কিনলে আমাদের জন্য ভালো হবে। তো আমাদের মেশিন তো মার্কেটে অনেক চলতেছে, তো সেখানে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের অবজারভেশন রাখা আছে যে আসলে মেশিনগুলাতে পারফরমেন্স প্লাস হচ্ছে মেশিনগুলার কিরকম ধরনের প্রোডাক্ট উৎপাদন হয় বা কতটুকু বিদ্যুৎ সাশ্রয় আছে আমরা প্রুভ করে দিব। আরেকটা বড় কথা না বললেই না, যে এটার যে পিএসআই, আমাদের এই মেশিনটা দিয়ে আপনার মতো করে যে কোনো ধরনের পিএসআই কিন্তু আপনি খুব সহজেই আনতে পারবেন। তো সেটার জন্য কিন্তু অধিক সিমেন্ট দিয়ে তাকে পিএসআই আনার কোনো প্রয়োজন নাই। অধিক সিমেন্ট দিলে কি হবে, কস্টিং বেড়ে যাবে, তখন আপনার বিজনেসে ফল্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকেই মেশিন কিনবেন অবশ্যই আপনি আগে মেশিনটা দেখবেন, শুনবেন, বুঝবেন, দেন হচ্ছে আপনি ডিসিশন নেবেন কোন জায়গার মেশিনটা আপনি কিনলে আপনার জন্য ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ডিসিশন দিবেন এবং কি যারা বিজনেস মুখে হতে চাচ্ছে তাদেরকে বিজনেসের জন্য অবশ্যই উৎসাহিত করবেন এবং কি বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট দেশে কিনে নিজে স্বাবলম্বী হবেন, অর্থনৈতিকভাবে দেশকেও স্বাবলম্বী করবেন। তো আমরা দেখব সামনে থেকে কিভাবে আপনার ব্রিকটা উৎপাদন করে, এটা আমরা দেখব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যে কিভাবে ফিডার বক্স ফিলিং করবে বা এটা কন্ট্রোল প্যানেল বোর্ডে আপনি প্রোগ্রামগুলো সেট করে দিবে যে আমার কতটুকু ভাইব্রেশন লাগবে বা কতটুকু কোনটা চলবে কোনটা বন্ধ হবে। বাই ডিজিআর কিন্তু এই প্রক্রিয়াগুলো কিন্তু চলতে থাকবে, শুধু একটা লোক অপারেটিং করবে। তো সেই ক্ষেত্রে ভাইব্রেশন থেকে শুরু করে সবকিছুই অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতেই কিন্তু হবে। তো আপনারা দেখতে পারলেন যে ফিলিং হয়ে গেছে, খুব সহজেই ফিলিং। তো হাইড্রোলিক প্রেস করে কিন্তু আপনি খুব নিমিশেই একটা ব্রিক্স, এক প্যালেট ব্রিক্স একটার ভিতরে কিন্তু আপনার এখন 14 পিস এক অল্প সময়ের ভিতরে কিন্তু নিমিশেই কিন্তু আপনি ব্রিক্সটা হয়ে গেল, সামনে চলে আসতেছে। আপনারা দেখতেছেন যে খুব সহজেই সামনে চলে আসতেছে। তো এই যে আমাদের এখানে দুইজন লোক দেখেন ক্যারি করতেছে, তো আমরা এটাকে দুইজন লোকের জায়গাতে আমরা একজন লোক এখানে ইউজ করতে পারবো, যে একজন লোকই সে খুব সহজেই প্রোডাক্টটা ক্যারি করতে পারবে। তার জন্য আমরা হাই লিফটিং প্যালেট এখানে ম্যানুফ্যাকচারিং করছি। আপনারা দেখতেছেন যে ফিলিং হয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুব সহজেই কিন্তু আপনার এক প্লেট ব্রিক্স কিন্তু হয়ে যাচ্ছে, সলিড ব্রিক্স ব্র্যান্ডিং নেম সহকারে আমরা করে দিচ্ছি। হরিজন্টাল পজিশনে খুব সহজেই আপনি কিন্তু ব্রিক্সগুলা কিন্তু হয়ে যাচ্ছে। তো আসলে এই মেশিনগুলো ফুললি অটোমেটিক সিস্টেম হওয়ার কারণে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এটাকে মেনটেন করতে পারতেছেন। দেখেন আপনারা যে আপনার খুব সহজেই কিন্তু আপনার এই আমরা সাইডে হরিজন্টাল পজিশনে HR দেওয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে আপনার কোম্পানির ব্র্যান্ডিং নেমগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা যেই ব্রিক্সগুলা নর্মাল যে ক্লে ব্রিক্সে আগে দেখে আসছেন ভার্টিক্যাল পজিশনে ABCD XYZ যে কোনোটা দেওয়া থাকে, সেম পজিশনে কিন্তু আপনার এই ব্রিক্সেও আমরা হরিজন্টাল পজিশনেও কিন্তু আমরা ব্র্যান্ডিং নেমগুলো ইউজ করে আসি, তো ইউজ করে থাকতেছি। তো সেক্ষেত্রে আপনারা খুব সহজে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পারচেস করতে পারেন। বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ।